তো দেখেন আমি যেটা বলছিলাম যে উৎপাদক অর্থাৎ হচ্ছে যে কোনো রাশির একেবারে আপনি মৌলিক ভাবে আপনাকে প্রকাশ করা, একেবারে যেই জায়গা থেকে আপনার আর এটাকে ব্যাক করা যায় না, সেটাকে বলা হয় উৎপাদক। তো এই উৎপাদক করতে গেলে আমাদের যে প্রত্যেকটা সূত্রের মেইন সূত্রগুলো আমাদের উৎপাদকে ব্যবহার করা হবে। যেমন আজকে আমরা এই তিনটা সূত্রের আলোকে কিন্তু আমরা অঙ্কগুলো করব। আর যখন আমরা আরেকটা জিনিস আছে মান নির্ণয়, আপনি দেখবেন মান নির্ণয় গুলো অনুসিদ্ধান্তের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমরা আজকে এই সূত্রের আলোকে যেমন একটা অঙ্কতে আমরা চলে যাই। আচ্ছা, প্রথমে মনে হয় যে এই ইয়েতে আমাদের মিডল টার্মের একটা ব্যাপার আছে। যেমন দেখেন প্রথম অঙ্কটা যেহেতু আমরা মানে প্রথম থেকে যেহেতু করতেছি, তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এই দেখেন এই জায়গায় আরেকটা জিনিস আছে, যেমন এই অঙ্কগুলোর মনে হয় আমি যেহেতু বই দেখি না, এই অঙ্কগুলো লাস্টে, এরা মিডল টার্মটা আগে দিছে। এখন মিডল টার্ম শব্দটা কি, এটা কি আপনারা জানেন? মিডল টার্ম হচ্ছে যখন আপনি যেই রাশিটা, বা এটা তো আমরা চলক বলি, অর্থাৎ চলকের উপরে একটা গাত থাকবে, এই গাতটা প্রথম চলকের উপরে যেই গাতটা থাকবে পরবর্তী চলকে তার অর্ধেক হতে হবে। কথাটা বুঝছেন নি? যেমন দেখেন এই যে এই জায়গায় x, এটা একটা চলক, আমাদের এই অঙ্কতে চলক এটা, এই চলকে x স্কয়ার গাত। আর এই যে চলক দেখেন আপনার মাঝে আছে কত, শুধু x, তার মানে এরা দেখেন দুইটা এনে একটা, তার অর্ধেক। এই হচ্ছে একটা ক্যাটাগরি। আপনি মিডল টার্ম চিনার, মিডল টার্মে তিনটা রাশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটা চিনার আরেকটা উপায় আছে। এই জায়গায় যেই রাশিটা থাকবে, ধ্রুবকটা থাকবে, এই ধ্রুবকটা আপনার বর্গ সংখ্যা হবে না, মানে বর্গ সংখ্যা একেবারে রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রেই বর্গ সংখ্যা হবে না। তাহলে দেখেন এখন আমরা এই জিনিসটা করতে গেলে আমরা প্রথমত দেখেন প্লাস 2x প্লাস 6, এই যে এভাবে আমি এটাকে কি করলাম, ভেঙে ফেললাম। মানে এই যে 5টা আছে না, এটাকে আমি এই দুইটাতে ভাগে ভাগ করলাম, অর্থাৎ 3টা আর 2টা, তাহলে কত হলো তো আমার 5টা। এখন দেখেন এনে যেহেতু আমার প্লাস চিহ্ন আছে, যার কারণে আমার এটা চিন্তা করার জন্য কোনো মানে সায়েন্টিফিক বা কোনো একেবারে রবট সায়েন্স জানার দরকার হয় না। যেহেতু প্লাস আছে, আমার দুইটা যে কোনো আগে পরে যে কোনো একটা দিলেই হবে। আমি এই জায়গায় 2x ও দিতে পারতাম, 3x দিছি, এখন আমার অঙ্ক হবে, সমস্যা নেই, যেহেতু আমার প্লাস আছে। যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে হিসাবটা অন্যদিকে হইতো। এখন দেখেন তাহলে x প্লাস কত যায় 3 প্লাস 2 কমন গেলে তাহলে কত থাকে, x প্লাসে প্লাসে প্লাস কত 3। তাহলে এই দুইটার থেকে আমি একটা নেব, তাহলে x প্লাস কি, আর হচ্ছে কি x প্লাস 2। তাহলে আমার অর্থাৎ x প্লাস 3 আর হচ্ছে কত x প্লাস 2। এটা হচ্ছে উৎপাদক এই অঙ্কের। ক্লিয়ার?